নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বিরিয়ানির স্বাদে ভরপুর দারুণ সুস্বাদু একটি চিকেন রাইসের রেসিপি। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন লাঞ্চ বা ডিনারের জন্য এই চিকেন রাইস আপনারা তৈরি করে নিতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি। তাহলে চলুন আজ এই চিকেন রাইসের রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা হালকা হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে 1 চা চামচ মতো ভিনিগার মাখিয়ে আমি চিকেনটাকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এতে চিকেনটা ভীষণ সফট হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুনের পরিমাণ আমি একদম সমান সমান নিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরেই দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, সাথেই দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চা চামচ মতো বিরিয়ানি মশলা গুঁড়ো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি প্রেফার করি সবসময় বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা ব্যবহার করাটা। বাড়িতে বিরিয়ানি মশলা তৈরির রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই সময় চিকেনটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। দেখুন 3 মিনিট মতো কষানোর পর চিকেন থেকে বেরোনো জলটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দেখুন চিকেনটা একদম শুকিয়ে এসেছে এবং চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করা ভাত 2 কাপ মতো। ভাত রান্না করার পর সেটাকে ঠান্ডা করে ব্যবহার করতে হবে, অথবা আপনারা বাসি ভাত দিয়েও কিন্তু এই প্রিপারেশনটা তৈরি করতে পারেন। আর রেগুলার ভাত খাওয়ার জন্য আমরা যেরকমভাবে ভাতটা রান্না করি ঠিক সেরকমভাবেই এটাকে 100% রান্না করে তারপর ঠান্ডা করে ব্যবহার করতে হবে। চিকেনের সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ মতো বিরিয়ানি মশলা গুঁড়ো। বিরিয়ানি বানানোর সময় যে মিঠা আতর আমরা ব্যবহার করি সেটা জাস্ট 1 ড্রপ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কেওড়া জল। এই উপকরণগুলো দেওয়াতে এই চিকেন রাইসের ফ্লেভারটা কিন্তু একদম বিরিয়ানির মতোই হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমাদের চিকেন রাইস একদম রেডি সার্ভ করার জন্য। এবার এটাকে আমি সার্ভ করে দেব। বিরিয়ানির স্বাদে ভরপুর এই চিকেন রাইস কিন্তু শুধুই খাওয়া যায়, খেতে দুর্দান্ত হয়। এর সাথে অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না। একটু স্যালাড বা রায়তা থাকলে ভালো, না থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তাহলে যেদিন লাঞ্চ বা ডিনারে খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন দুর্দান্ত সুস্বাদু এই চিকেন রাইস একদম চটজলদি আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে এটা। রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই চিকেন রাইসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ জানালাম। সাথেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।